আমরা সবাই কখনো না কখনো এমন মানুষের মুখোমুখি হয়েছি যাদের কাছে শুধু একটা সাধারণ প্রশ্ন করলেই তারা হঠাৎ বিরক্ত হয়ে ওঠে, তেতে ওঠে, রেগে যায়, যেন অকারণেই। আপনি হয়তো ভেবেছেন, আমি তো শুধু জিজ্ঞাসা করলাম, এত রাগারাগি করার কি আছে? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণগুলো। কেন কিছু মানুষ প্রশ্ন শুনলেই বিরক্ত হয়ে যায়, রেগে যায়, আর এর পেছনে কি লুকানো সত্য আছে। প্রথম কারণ হলো সেলফ ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার মানসিকতা। অনেক মানুষ মনে করেন প্রশ্ন করা মানেই তাদের অজ্ঞানতা বা ভুল ধরা পড়ছে। তাদের মনে হয় তুমি প্রশ্ন করলে হয়তো আমি কিছু জানি না সেটা প্রকাশ পেয়ে যাবে। ফলে তারা রাগ দেখিয়ে পরিস্থিতিকে সামাল দেয়। এটাকে বলা যায় ডিফেন্সিভনেস। আসলে তারা অজ্ঞ হতে চান না, কিন্তু প্রশ্ন তাদের সেই ভয়টাকে সামনে এনে দেয়। দ্বিতীয় কারণ যেটা হলো সেটা হলো ইগো। যাদের আত্মসম্মান বা অহংকার একটু বেশি, তাদের কাছে প্রশ্ন মানে হলো চ্যালেঞ্জ। ধরা যাক, আপনি কারো কাছে জিজ্ঞাসা করলেন যে এই কাজটা কেন এমন ভাবে করলেন। যদি তার মধ্যে অহংকার বেশি থাকে, সে ভাবতে পারে আপনি তাকে ছোট করছেন। ফলে প্রশ্নটা তার উত্তর হিসাবে না দিয়ে আক্রমণ হিসাবে নেয়। ফলে তাদের মেজাজ স্বাভাবিকভাবে বিগড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ধৈর্যের অভাব। আমাদের সমাজে এখন দ্রুত চলার জীবন বা ফাস্ট লাইফ সংস্কৃতি তৈরি হয়েছে। অনেকেই মনে করেন তাদের সময় নষ্ট করার মতো অধিকার অন্য কারোর নেই। ফলে যখন কেউ প্রশ্ন করে, তারা সেটাকে অতিরিক্ত চাপ মনে করে বিরক্ত হন। তাদের সময় অযথা নষ্ট হবে উত্তর দিতে গেলে, এটা তারা ভেবে নেন। তাই প্রশ্ন শুনলেই তারা খাপ্পা হয়ে ওঠেন। আবার অনেক সময় একজন মানুষ পূর্বের অভিজ্ঞতাও এর জন্য দায়ী হতে পারে। উদাহরণস্বরূপ, কেউ যদি শৈশব থেকে এমন পরিবেশে বড় হন যেখানে বেশি প্রশ্ন করলে তাকে বকাঝকা করা হতো, তাহলে প্রাপ্তবয়স্ক জীবনে প্রশ্ন শুনলেই তার ভেতরে চাপা রাগ জেগে উঠতে পারে। আরো একটি বিষয় হলো সামাজিক অবস্থান বা ক্ষমতার খেলা। কিছু মানুষ মনে করেন প্রশ্ন করার অধিকার কেবল তাদেরই আছে, অন্য কারোর নয়। অর্থাৎ সে প্রশ্ন করতে পারে কাউকে, কিন্তু তাকে কেউ প্রশ্ন করুক সেটা সে চায় না। এটাকে বলে পাওয়ার ডিনামিক্স। যখন তাদের নিচের কেউ প্রশ্ন করে, তারা বিরক্ত হয়ে ওঠে, কারণ মনে করে ক্ষমতার ভারসাম্য তার নষ্ট হচ্ছে। একজন বস কর্মচারীর প্রশ্ন শুনে বিরক্ত হতে পারেন, কারণ সেটা তার কর্তৃত্বের চ্যালেঞ্জের মতো লাগে। এছাড়া আছে আত্মবিশ্বাসের ঘাটতি। মজার বিষয় হলো, প্রশ্নে বিরক্ত হওয়া মানেই শক্তিশালী হওয়া নয়, বরং অনেক সময় এর পেছনে থাকে আত্মবিশ্বাসের অভাব। যারা নিজেদের জ্ঞান ভান্ডার নিয়ে নিশ্চিত নন, তারা প্রশ্ন শুনলে ভেতরে আতঙ্ক বোধ করেন। এই আতঙ্ককে লুকাতে তারা রাগ বা বিরক্তি দেখিয়ে ফেলেন। আরেকটি অদ্ভুত বিষয় হলো সাংস্কৃতিক প্রভাব। সব সংস্কৃতিতে প্রশ্ন করা সমানভাবে গ্রহণযোগ্য নয়। যেমন পশ্চিমা দেশগুলোতে অনেক জায়গায় প্রশ্ন করাকে কৌতূহল আর শেখার অংশ হিসেবে দেখা হয়। কিন্তু দক্ষিণ এশিয়ার মতো কতগুলো দেশে, সেখানে কিন্তু প্রশ্ন করা মানে সিনিয়রকে চ্যালেঞ্জ করা। ফলে কিছু মানুষ স্বাভাবিকভাবে বিরক্ত হন যখন কেউ তাদের কিছু জিজ্ঞাসা করে। মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণের অভাবও আরো একটি কারণ আছে। আমরা যেন ভুলে না যাই যে একজন মানুষ যখন ভেতরে ভেতরে মানসিক চাপের মধ্যে থাকে, তখন সামান্য প্রশ্নও তাকে কিন্তু উত্তেজিত করতে পারে। ধরা যাক, অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরা একজনকে যদি বাড়িতে অনেক প্রশ্ন করা হয়, সে কিন্তু বিরক্ত হয়ে উঠতে পারে। আসলে প্রশ্ন নয়, চাপটাই তার কাছে বিরক্তির মূল কারণ। এবার আসুন, এর সমাধান কি? আমাদের কি করা উচিত? আমরা যদি এমন কারোর সঙ্গে মিশি বা যাদের সংস্পর্শে আসি, যারা প্রশ্ন শুনলে বিরক্ত হয়, তখন আমরা কি করব? এক হচ্ছে প্রশ্ন করার ধরন পরিবর্তন করুন। সরাসরি না বলে নরমভাবে বলুন, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন
প্রশ্ন করতে চাই। 2, সময় বুঝে প্রশ্ন করুন। মানুষ ক্লান্ত থাকলে তখন তাকে প্রশ্ন না করাই ভালো। 3 হচ্ছে প্রশ্নের উদ্দেশ্য স্পষ্ট করুন। তাকে বুঝিয়ে দিন, আমি ছোট করার জন্য জিজ্ঞাসা করছি না। আপনার কাছ থেকে শিখতে চাই বলেই জিজ্ঞাসা করছি। 4 হচ্ছে সহানুভূতি রাখুন। মনে রাখবেন, তাদের বিরক্তি অনেক সময় তাদের ভেতরে ভয় আর চাপের প্রকাশ পায়। বন্ধুরা, প্রশ্ন করা শেখার সবচাইতে হচ্ছে বড় হাতিয়ার। কিন্তু সবাই সমানভাবে তা নিতে পারে না। যখন কেউ প্রশ্ন শুনে বিরক্ত হয়, তখন সেটাকে ব্যক্তিগত অপমান ভেবে নেবেন না, কিন্তু বরং বোঝার চেষ্টা করুন তার ভেতরে কি চলছে। কারণ সত্যিকার অর্থে যে সঠিকভাবে ও সঠিক সময়ে প্রশ্ন করতে জানে, সেই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারে। নমস্কার।